একাকিত্ব থেকে বিষণ্ণতায় ভুগছে রংপুর চিড়িয়াখানার টিকে থাকা একটিমাত্র জেব্রা। গত 17ই মার্চ 2024-এ রংপুর চিড়িয়াখানায় আনা হয় প্রথমবারের মতো একটি পুরুষ জেব্রা। এর কিছুদিন পর সঙ্গিনী হিসেবে আনা হয় একটি মেয়ে জেব্রাকেও। মাসখানেকের মধ্যেই মারা যায় পুরুষ জেব্রাটি। বর্তমানে মেয়ে জেব্রাটি হয়ে পড়েছে সঙ্গীহীন, যা তার মানসিক, শারীরিক এবং বংশবিস্তারের ক্ষেত্রে হুমকিও বটে। সকল প্রাণী জোড়াবদ্ধ থাকতে পছন্দ করে, সেক্ষেত্রে প্রাণীরাও চিড়িয়াখানার প্রাণীরাও ব্যতিক্রম নয়। এখানে আমরা একটা জেব্রা দেখতে পাই, তো যদি আরেকটা জেব্রা না থাকে তাহলে কিছুদিন পর আমরা এই জেব্রাটাকেও হারিয়ে ফেলবো। সেক্ষেত্রে দেখা যায় যে এই চিড়িয়াখানা আর কোনো জেব্রাই থাকবে না। আর এই ক্ষেত্রে কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করবে ততই জেব্রাটার জন্য এবং সকল প্রাণীর জন্য মঙ্গলজনক হবে। আসলে প্রত্যেক প্রাণীরই তো জোড়া প্রয়োজন। আমাদের রংপুর চিড়িয়াখানায় যে জেব্রাটি আমরা দেখতে পাচ্ছি সঙ্গীহীন অবস্থায় আছে, এরকম থাকলে তো অসুস্থ হয়ে যাবে। দেখা যাচ্ছে ও অনেক অসুস্থ। আমরা রংপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষকে দাবি জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব এর একটা ভালো সমাধান বের করতে, বাইরে একটা সঙ্গী নিয়ে আসতে। আমি রংপুরে জেব্রা দেখতে আসছিলাম, দুইটা জেব্রা দেখতে আসছিলাম। একটা জেব্রা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। জেব্রাটা খেলতে পারে না, মনটা খারাপ হয়ে গেল আমার। আবার সমস্ত প্রাণী জোড়া সৃষ্টি করেছে। এই জেব্রাটা ওর জোড়া ছিল আগে, অনেক আগে ছিল। এরপরে অসুস্থতার কারণে হোক বা যে কোনো কারণে হোক ওকে এখান থেকে সরানো হয়েছে, এখন একাই আছে। এর পরবর্তীতে যদি এই যে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আর একটা আনে তাহলে ওর জন্য খুব ভালো হবে এবং চিড়িয়াখানাটা দেখতে খুব সুন্দর হবে। আমি রংপুর চিড়িয়াখানা ঘুরতে আসছিলাম, দেখি একটা জেব্রা বন্দি থাকা অবস্থায় অমানবিক এর মতো আচরণ। কারণ একটি জেব্রাকে বন্দি করে রাখা হয়েছে, অনেকগুলো জেব্রা নেই। এটা একটা অমানবিক। আমাকে যদি জেলখানায় বন্দি করে রাখা হয় তাহলে এটা জেলখানার মতো বদ্ধ করে থাকতে হবে, কিন্তু সেই জেব্রাটা মোকান্তে একাই আছে, এই কারণে খুব খারাপ লাগতেছে। অন্যদিকে মৃত্যুজনিত কারণে বহুদিন ধরে ভাল্লুক শূন্য হয়ে পড়েছে রংপুর চিড়িয়াখানাটি। সিংহের গড় বয়স 15 থেকে 18 হলেও বর্তমানে চিড়িয়াখানায় থাকা সিংহটির বয়স প্রায় 21 বছর। একাকী আর বয়সের ভারে অনেকটাই হারিয়েছে জৌলুস। এদিকে আশার আলো শোনাচ্ছেন জেলা ভেটেরিনারি অফিসার রংপুর এবং অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত রংপুর চিড়িয়াখানা। রংপুর চিড়িয়াখানা এই রংপুর বিভাগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিনোদন কেন্দ্র। এখানে আমাদের বিভিন্ন বন্য প্রাণী রয়েছে, যেমন এখানে জেব্রা রয়েছে, বাঘ রয়েছে, সিংহ রয়েছে। পাশাপাশি আমরা আরও নতুন নতুন প্রজাতির প্রাণী আমরা অলরেডি আমাদের মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করছি। হয়তো শীঘ্রই আমরা যদি সেই অ্যানিমেল, যেমন আমাদের জেব্রা একটা আছে, জেব্রা পাশাপাশি আরেকটি সিংহ, পাশাপাশি ভাল্লুক, যদি আমরা এই অ্যানিমেলগুলো আমরা নিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে আমরা দর্শকদের আরও হয়তো আনন্দিত করতে পারবো। ইনাম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।